নিত্যের কাল ভঙ্গ করে কি যেন এক করতে শ্রবণ করছে। তবু বাবা ভোলা না, দয়া করে ভাই বলুন এর বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে। তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা বলো না, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার শ্রদ্ধা বন্দনা করে। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর শ্রদ্ধা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার সর্বরাজ্যে এই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। তাই আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আমার অন্তরে বাহিরে নিরকিত মারে, মন মাঝে অন্তরে যাবে পরমের অনুভূতি স্মৃতির ধরণী, তুমি আর আমি মোর অন্তরে যাবে। আশ্চর্য দেখলাম আমি, অনেক অনেক ক্ষতি নারীকে দেখেছি স্বামী সেবা করছে। এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। কারণ তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণী কে কোথায় দেখেছ? নারদ এই দেবলোকে। দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি,
মনে মনে মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এর নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হোক, শান্ত হোক পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কখন। আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমার নিয়ম পার্বতীর অভিশাপ থেকে আমায় রক্ষা করুন। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন। ব্রহ্মপুত্র ত্রিমুনি ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করতে হবে। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড়ই বিচলিত। তাই চলো অনুসুয়া, আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। আমার বুক ফেটে যাচ্ছে মনিবর, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মনিবর, ওই তো দেখা যাচ্ছে কুটির। আমি যাবোই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, না হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা।
স্বামী হই নারীদের ভগবান, আর আমি যদি একনিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মনে ঋষিগণ কেন মাতা স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছি যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যু ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে গুরু মাতা। আমি নর্মদা চক্রবর্তী, তুমি তো আমাকে সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা গুলো আমায় বিতাড়িত করে পাঠিয়েছে বলে কিনা নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। ও বাবার গুরুগতা, আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায়? তুই কাঁদিস রে মা, তুই কাঁদিস, আমার কথা বলতে কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তো দর্শন হবে, তারই মনে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবি ওম স্বামী দেবতাই নম, ওম স্বামী দেবতাই নম, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গণিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। ভগ ভগ কেন আমারে দয়ারে গুরু গো কেন রেখে গুরু গো কেন রেখে ঠাকুর এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এই জ্বালা দিয়ে আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই কুষ্ঠের জ্বালা দিয়ে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার
দয়াময়, কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছো ভগবান, ঠিকই করেছো। কিন্তু কিন্তু একটি বার তুমি আমাকে বলে দাও ঠাকুর, এ অবস্থায় কি আমাকে আশ্রয় দেবে? গঙ্গা ঝরে দে শ্রীচরণে তবে কেন দুঃখ পাই সে চরণে এতে তাপ জ্বালা হে শ্রীহরি চাহ করুণা চিত্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। এমন কি আমার হলো ঠাকুর, আমি যে আর এখন হাঁটতেও পারছি না, আমি এখন কোথায় যাই, কোন দিকে যা? দাদা, আর আমি কোথাও যাবো না, আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনেকই আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে ধর্মরা চক্রবর্তী বা গৌরের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাবা হাতে তার স্বামীও দর্শন করছিলেন। আমার মনে কামে মধুর দরদে গো মনে কামে মধুর দরদে আমার মনে মানুষ রইল দূরে রে আমার মন কাঁদে রে মনে কাঁদে স্বামীর দরদে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসুয়ার আশীর্বাদে আজকের সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু বই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমারই মনের মানুষ রইল দূরে রে আমার মন কাঁদে রে মনে কাঁদে স্বামীর দরদে। না তো এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে তাহলে কি মাতা অনুসুয়ার কথা? না না, ওই তো ওইখানে একটু সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসুয়ার আশীর্বাদ অনুষ্ঠানে আমি সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। ও স্বামী দেবতাই নমো, ও স্বামী দেবতাই নমো, ও স্বামী দেবতাই নমো নমো।
আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি না বাবা। না, সরে যাও নর্মদা চক্রবর্তী। তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। দেখছো না আমাকে? খুলে দাও, খুলে দাও এই মালা, তুমি খুলে দাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, এ করে বোঝাই যে তোমার। চলে যাবো আমি এত কথা জানি, আমি তো বলিনি। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে দাও, খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। না গো, সে যার গলায় কই মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোধ্যা? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জনম পাই গো, আমি সে জনমেও তোমারই রইব। আমি যদি আরেক জনম পাই গো, আমি সে জনমেও তোমারই রইব। নর্মদা, জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় নেই না কেন, যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে কেবল আমার আছে গো নর্মদা, স্বামী, নর্মদা, স্বামী আমার। নর্মদা, এ কি বলছো নর্মদা? এ তুমি কি বলছো? পারবে পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষের সেবা করতে পারবে তো? এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না গো, এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। রক্তবাসারি ভালোবাসে, রক্তবাসারি ভালোবাসে, তুই একদিন পর থাকে না। নর্মদা, আসল ভালোবাসা কিন্তু তোলে না স্বামী। নর্মদা, আসল ভালোবাসা কিন্তু তোলে না। নর্মদা, এ কেমন তোমার ভালোবাসা? আমার যে কিছু নেই নর্মদা, যে আমি কি দিয়ে তোমাকে ভালোবাসি নর্মদা, আমি কি দিয়ে তোমাকে ভালোবাসি? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিয়া, নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিয়া। আমি চিরদিন তোমার সাথে সাথে কাছে কাছে থাকবো গো, কোনোদিনও আমি তোমাকে ছেড়ে যাবো না। চলো স্বামী, চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে যাবো। সুখের যে সুখ তুমি যে আমার প্রিয়, প্রিয়, বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিয়া, তুমি শুধু ভালোবাসা
ভালোবাসারি কত তোমার বাঁচলে তারে কি গো ভোলা যায় আমার স্বামী দেবতা ভালোবাসা যদি মানে না কবু হাসি কবু কান্না সারা সারা রাত ধরে এই প্রেম ঘুমছে আমার দেবতা থেকে কি তবে বোঝা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা আমি তোমাকে মহাবীর পথে আগমন করি। আর ওদিকে সর্বরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যুর মুখের দিকে। ভজরে মায়ের চরণ আরে না ভজিলে বৃথাই জনমে এ এ এ ভজরে মায়ের চরণ আরে না ভজিলে বৃথাই জীবনে এ, 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 ও তোমার তরে জীবন দিতে এই মায়ের দ্বিধা করে না ও তোমার তরে জীবন দিতে এই মায়ের দ্বিধা করে না ও মায়ের কর সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি ভরে রে দাদা সে তো তোমার মা যার কৃপাতে এলি ভরে রে দাদা সে তো
করেছেন আগমন মহাসতী অনুসভার শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো ভগবান, আমরা সকলে মৃত্যু লোকে করিব ভগবান, যেন কোথাও কিছু না ঘটে। আর ওদিকে নর্মদা তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জন দিও দয়া দিও না তমনারি জনম দিও না পাখি জন দিও দয়া পাখি জন দিও দয়া ঠাকুর, এই নারী জন্ম বড় দুঃখের জন্ম দয়াময়, আর যেন আমাকে নারী জন্ম দিও না। আমি কি তোমার না তবে কেন এত ব্যথা না তবে কেন এত ব্যথা না কোন জনমে কি বা ভুলে কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার বেকানা এমন ভাবে আমার বেকানা নর্মদা, নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, আমার কোনো কষ্ট হয়েছে স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী? আমি একজন সারা জনে গেলাম দুঃখী আমার কাঁদাইয়া সেদে কত বড় সুখী নর্মদার এই দুঃখের কথা কেউ তো বুঝে না
জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আমি গো নর্মদা, নর্মদা, আচ্ছা নর্মদা, তুমি বলতে পারো আমরা কত দূর এসে গেছি গো? আমরা কত দূরে এসেছি? আমি গো, ও গো আমার দেবতা, আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। আবার যদি আসি ফিরে নর্মদা, পরে জন্ম লইয়া, আমি সে জন্মেও বসবো ভালো, তোমায় গেলাম কইয়া। নিয়তির কাছে আমার নর্মদা, তুমি কেঁদো না। পরে না জিজ্ঞাসিলে এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। নর্মদা, তুমি আবার কাঁদছো। আমি গো, ও গো আমার দেবতা, নর্মদা, নর্মদা, আমার খুবই জল পিপাসা লেগেছে। দেবে, যাও না, যাও না নর্মদা, আমাকে একটু জল দাও। ও গো নিঠুর ভগবান, এ কেবল তোমার নির্গম পরীক্ষা ধরাবো, এ কেবল তোমার নির্গম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। তো বাবা দেবতা, আমি তুমি ওইখানে একটু বিশ্রাম করবে গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। পাঠালেন যে নিয়তি, আমার তার কাছে মিনতি, এ জীবনের আমি চাই না, এ জীবনের আমি চাই না। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সে হবে না। জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় সে হবে না। আমার দেবতা, তুমি ওইখানে একটু বিশ্রাম করবে। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আমি আমাকে দাও না, তাড়াতাড়ি একটু জল দাও। হ্যাঁ গো, আমি একশো তোমার দেবতা। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দয়া, আমায় চিনতে পারো না। যদি তুমি শুনবা যত খুশি ব্যথা, যদি তুমি শুনবা যত খুশি ব্যথা, নীরবে ব্যথা আমি সয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি, ভুলে যাব আমিও
যাবো আর আসবো। আমি যাই, আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আর ওদিকে ভাগ্য সিদ্ধ ঋষি সেই মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করতেছে। আমি আমার তপস্যা আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? ও নর্মদা, নর্মদা, নর্মদা। নর্মদা, দাও দাও দাও, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা আসেনি? তাহলে তাহলে কি মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, না না না, সত্যি সত্যি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই, এখন আমি কোথায় যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি এখন আমাকে নিজেই হাঁটতে হবে। আমি যাই, আমি যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। তুই আমার ধ্যান ভঙ্গ করবি পাপিষ্ঠ। এই অপরাধে আমি তোকে অভিশাপ দিচ্ছি, কাল সূর্য উঠার সাথে তোর মৃত্যু হবে। না মনে বল, অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও মরিবল, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সিদ্ধ ঋষির বাক্য আছে যেমন ধনুকের বাণ, একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না, তেমনি অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মনিব, সত্যি সত্যি যদি আমি সতীনারী হয়ে থাকি, এক চেষ্টা মনে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা হবে। নর্মদা, আবার তুমি ফিরে এসেছো, পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, পালিয়ে যাও। শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আবার মৃত্যু হবে নর্মদা, আমি মারা যাবো, তোমাকে আর তো কষ্ট করতে হবে না। তুমি আমার দেবতা, ওই কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, তবু তো তুমি বলো না গো, ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না। এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কোনখানে একটু বিশ্রাম করবো। আমার দেবতা, আমরা এখানে একটু বিশ্রাম করব, আমরা এখানে একটু বিশ্রাম করব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
নর্মদা, তোমার বাইকটি সূর্যে রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরে তুমিও হে কৃপা সিন্ধু অনাথ জনার বন্ধু, তবে কেন আমার কাদা আজ যদি আকাশে সূর্য উঠে, এই ভাগির সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি। তবে কেন তুমি আমার দয়া দয়ালামা দয়াল দয়ালামা। নর্মদা, 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 স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো স্বামী? বাবা দেবতা, তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। কি আছে স্বামী? আমি তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। আমার মুখটা কেমন যেন ছটফট ছটফট করছে। দাঁড়াতে পারছি না, আমার মুখটা জুড়ে আঘাত। তুমি অমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? কেন ওঠো না গো, ওঠো না, একবার আমাকে নর্মদা বলে ডাকো। তুমি আমাকে বলেছিলে নর্মদা, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না নর্মদা, আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ।
তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার দিকে তোমার গুণে তোমার স্বামী সবাই মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। মহাবলী কৌশিকের পুনর্জীবন লাভ হোক। নর্মদা, নর্মদা, আমরা কোথায়? নর্মদা, আমরা কোথায়? আমার শরীরের কত ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো? তুমি কেমন করে ঠিক করে দিলে? না, আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিই গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব ব্রহ্মা মহাদেব, এরাই তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করিব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে